হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে এসএসসি জিডির জন্য তোমরা কেমনভাবে প্রিপারেশন নেবে, কি কি বই পড়বে এবং কত ঘন্টা পড়া করবে, কেমনভাবে নোট তৈরি করবে, সমস্ত বিষয় তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বেশি না দেরি করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা সাজেস্ট তোমার দিতে পারি। বইয়ের জন্য তোমরা কি করবে, যে রোজগার উইথ অঙ্কিতের যে বাংলা ভার্সনের বই রয়েছে, সেই বাংলা ভার্সনের বইগুলো তোমরা যদি না কিনে থাকো, অতি অবশ্যই কিন্তু কিনে নাও। আর যদি তুমি সেই বইগুলো থেকেও না বুঝতে পারো, অঙ্কিত স্যার কিন্তু ফর্মা ব্যাচ 2.0 বলে একটা ব্যাচ লঞ্চ করেছে। সেই ব্যাচে কিন্তু তুমি অ্যাড হতে পারো। সেখানে কিন্তু তোমার কমপ্লিট কোর্স স্যার পড়িয়ে দেবেন, বিনা পরিশ্রমে, বিনা স্বার্থে কিন্তু কিছু হয় না ভাই। সেখানে তুমি ভালো করে পরিশ্রম করবে, স্যারদের দায়িত্ব তোমার সিলেবাস শেষ করা, তোমার সিলেবাস শেষ করে দেবে। প্র্যাকটিস সেট কিন্তু স্যার শুরু করে দেবে, সেই প্র্যাকটিস সেট কিন্তু করতে হবে। আমি দেখো কেমনভাবে পড়ছি, সেই তোমাদের পদ্ধতিটা দেখাতে চলেছি। দেখো, এখন আমি পড়ছিলাম হিন্দি, যেটা হলো শুদ্ধ অশুদ্ধ, এই যে টপিকটা রয়েছে সেই টপিকটা থেকে। ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধ দেখো, প্রথমে তুমি কি করবে, যে তোমাদের দেখো কটা তোমাদের স্যার করে রেখেছে, যে তোমাদের একটা একটা করে টপিক ধরে ধরে যে শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা এই সমস্ত বিষয় কিন্তু স্যার কিন্তু ভালোভাবে তুলে ধরেছে। এগুলো কিন্তু আগে তুমি কমপ্লিট করবে। তারপর যে 2025 সালে, 2024 সালে, 2023 সালের এরকম করে যে 2021 সালের সমস্ত প্রশ্ন কিন্তু স্যার তুলে দিয়েছে এই বইটাতে। এরকম করে কিন্তু সমস্ত বইগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। এটা হলো এসএসসি জিডি 2026-এর জন্য হিন্দিতে বই। ঠিক আছে, এটাই হলো সবচেয়ে বেস্ট বই। এবং আমি মনে করি, আমি দেখো ইতিহাসের একটা তোমার নোট দেখাচ্ছি, যে ইতিহাসের নোট আমি কেমনভাবে করেছি। প্রথমে আমি সিলেবাসটাকে ভালো করে করে নিয়েছি। ঠিক আছে, সিলেবাসটা যেভাবে করতে হয় সেভাবে কিন্তু আমি স্যারদের কথা অনুযায়ী সিলেবাসটা আমি নোট করেছি। তারপর স্যার যেমনভাবে নোট করেছে আমি ঠিক তেমনভাবে নোট করেছি। দেখো, একের পর এক সমস্ত নোট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কর্মব্যাস থেকে। ঠিক আছে, কর্মব্যাস যেটা আমার প্রথম রয়েছিল সেই কর্মব্যাস থেকে। এবার কিন্তু কর্মব্যাস 2.0 যেটা আসতে চলেছে সেটাও কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে, কারণ যেহেতু আমরা প্রথম ব্যাচটাকে পারচেস করেছিলাম সেই জন্যে। এভাবে কিন্তু তোমরা সমস্ত বিষয় নোট করে নেবে। রিজনিং বইও দেখে নাও, খুব সুন্দর। ঠিক আছে, এটা হলো হিন্দি ভার্সনের বই। এটা আমি বাংলা বইটা কিন্তু নিচেতে রয়েছে, একটু নিচেতে, এখানে নিচেতে রয়েছে। ঠিক আছে, তো হিন্দি ভার্সনের বই আমি আগেও কিনেছিলাম 2025-এ। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের রিজনিং বা যুক্তি শক্তি। ঠিক আছে, যুক্তি শক্তির বইটা দেখো, তোমাদের রিজনিং এর বই খুব সুন্দরভাবে বাংলাতে করা রয়েছে, এবং বাংলার একটা একটা করে টপিক কিন্তু ভালোভাবে শেয়ার করে দিয়েছে। সেখানে কিন্তু এই পদ্ধতি যদি তুমি করতে পারো, অতি অবশ্যই কিন্তু তুমি ভালো স্কোর একটা করতে পারবে 2 থেকে 3 মাসের মধ্যেই। তো দেখো, এটাও একটা হিন্দির বই। এটা হলো আমার একটা প্র্যাকটিস সেটের খাতা। ঠিক আছে, প্র্যাকটিস আমি করি অঙ্কে, প্রচুর প্র্যাকটিস করা আছে, এবং প্রচুর প্র্যাকটিস করেই কিন্তু তোমাকে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে। স্যাররা কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট করে দেবে, তোমার দায়িত্ব কি, যে প্র্যাকটিস করে করে সেগুলোকে আয়ত্ত করা। এটি হলো একটা ভূগোলের খাতা। দেখো, ভূগোলের খাতা 2026-এ, যেটা সুন্দর করে আমি কিন্তু টপিক অনুযায়ী নোট করেছি। ঠিক আছে, টপিক অনুযায়ী নোট করে রেখেছি। তারপরে তোমার দেখাচ্ছি আর যে বইগুলো রয়েছে। এটা হলো সাধারণ জ্ঞানের বই, যেটা তোমার জিকে বলো, সাধারণ জ্ঞানের বই সুন্দর করে কিন্তু স্যার করিয়ে রেখেছে। এই বই তুমি কিন্তু কিনতে পারো। তোমার 10 তারিখের মধ্যে অফার ছিল, সেই 10 তারিখের মধ্যে তুমি কিনতে পারলে কিন্তু সেখানে 300-350 টাকার মধ্যে কিন্তু সমস্তটাই পেয়ে যেতে। দেখো সুন্দরভাবে কীভাবে সিলেবাসটা কমপ্লিট করে গেছে, সিলেবাস অনুযায়ী সেখানে কিন্তু স্যাররা ভালো করে টপিক, প্রথমে দেখো সূত্রগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। সূত্রগুলো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তার অনুযায়ী টপিক অনুযায়ী টাইপ অনুযায়ী কিন্তু স্যার অঙ্কগুলোকে করিয়েছে। তো দেখো, এর চেয়ে সুন্দর কিন্তু বই তুমি বাজারে পাবে না, এত কম দামও কিন্তু তুমি সেখানে পাবে না। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, যেটা তোমাদের করতেই হবে, স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন বা তারও বেশি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এসএসসি জিডির জন্য আসতে চলেছে। সেই জন্য তোমাদেরকে অন্য একটি খাতা করে সেই সুন্দরভাবে টপিক অনুযায়ী, যে স্যার তোমাদের করাচ্ছে সেই টপিক অনুযায়ী তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে
কমপ্লিট করে নেবে প্রথম সিলেবাসটিকে। তারপর কিন্তু সুন্দর করে যে প্র্যাকটিস সেটগুলো দেবে সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তুমি করতে থাকবে, ঠিক আছে? তো বোঝা গেল আশা করি। এই পদ্ধতিতে কিন্তু তুমি পড়তে পারো, তোমার সমস্ত বিষয় কমপ্লিট হয়ে যাবে এবং তুমি একটা ভালো স্কোর করে 2026-এ কিন্তু একটা ভালো প্রিপারেশন নিয়ে সেখানে কিন্তু তুমি চাকরির পরীক্ষা দিতে পারবে।